আমাদেরই কতিপয় কুলাঙ্গার সেনা কর্মকর্তা বরং সেই জায়গায় উস্কানি দিয়েছিল। অনেক সেনা কর্মকর্তারা আফসোস করছিল যে আজকে আমরা লজ্জা লাগছে যে আমরা পারিনি তাকে তার ক্যান্টনমেন্টের বাসায় রাখতে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার আরেকটা পরিচয়, তিনি সাবেক সেনাপ্রধান তথা সেক্টর কমান্ডার। সো সেনাবাহিনীর অংশ জিয়াউর রহমান, আর জিয়াউর রহমানের সহধর্মিণী হিসাবে বেগম খালেদা জিয়া আমাদের আর্মির একটি অংশ, এবং আমাদের বিশেষ করে রাওয়া ক্লাব সকল অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা রাওয়া ক্লাবের সদস্য হন, অ্যান্ড তাদের লেডি মিসেসরা বাই ডিফল্ট রাওয়ার সদস্য হয়। রাওয়া তথা সেনাবাহিনীর সকল এন্টিটির সাথে অন্য যে কোনো সামরিক কর্মকর্তার মতো সামরিক কর্মকর্তারা স্ত্রীরাও একইভাবে সদস্য হয়ে যান। সো বেগম খালেদা জিয়া সেনাবাহিনীর একটি অংশ। যদিও অত্যন্ত দুঃখের সাথে, পরিতাপের সাথে আমাদের এবং অনুশোচনা বলেন বা লজ্জার বিষয় বলেন যে এই সেনাবাহিনী থেকে সেনা ক্যান্টনমেন্ট থেকে বেগম খালেদা জিয়াকে বিতাড়িত হতে হয়েছে। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। সো আমরা এই দুঃখ কখনোই ঘোচাতে পারবো না। ম্যাডাম খালেদা জিয়াকে যেখানে জিয়াউর রহমান যখন তিনি সেনাপ্রধান, শুধু তখন না, তিনি যখন ব্রিগেডিয়ার, তো অনেক আগের থেকে তিনি ওই ক্যান্টনমেন্টে থাকতেন। সেনাপ্রধান হিসেবেও তিনি সেনা ভবনে ওঠেন নাই। বেগম খালেদা জিয়া তিনবার প্রধানমন্ত্রী হয়েও কিন্তু তিনি তার নিজ গণভবনে, প্রধানমন্ত্রীর বাসভবনে ওঠেননি। তিনি সবসময় ক্যান্টনমেন্টে ওই বাসাতেই ছিলেন। সো ওই স্মৃতি বিজড়িত, জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত সেই বাসা ছেড়ে যখন তাকে চলে যেতে হয়েছে বাধ্য হয়ে, তাকে উচ্ছেদ করা হয়, সেটার প্রতিকার আমরা সত্যিকার অর্থে এখনও পারি নাই। সো আজকে এই বেগম খালেদা জিয়ার এখানে কবরে আমরা জিয়ারত করতে এসে সকল সেনা কর্মকর্তারাই আমরা এটাকে অনুধাবন করেছি। আমরা এখানে ঢোকার পূর্ব মুহূর্তে পর্যন্ত অনেক সেনা কর্মকর্তারা আফসোস করছিল যে আজকে আমরা লজ্জা লাগছে যে আজকে আমরা তার মাজার জিয়ারত করতে আসছি, আজকে বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে আসছি, আমরা দোয়া করতে আসছি, কিন্তু আমরা আসলে তার জন্য কী করতে পেরেছি? আজকে তার জন্য দোয়া করতে আসছি, এটা অনেকটা সত্যিকার অর্থে আমরা অনেক মানুষ অনেক কিছু লোক দেখানো করি, বাট আমাদের উপলব্ধিটা শুধু লোক দেখানো না, কারণ আমরা লজ্জিত হয়ে এখানে আসছি যে আমরা পারিনি তাকে তার ক্যান্টনমেন্টের বাসায় রাখতে। আমরা তখন একটা মানুষকে পাইনি এটা নিয়ে প্রতিবাদ করতে, কিন্তু আমরা আজকে লক্ষ লক্ষ মানুষ তার মৃত্যুর পরে তার কবরের কাছে আসছি। এখানে কবর ঠেলে আমরা এতগুলো সেনা কর্মকর্তা আমাদের ঢুকতে হয়েছে আনসার পুলিশের সহায়তায়। কিন্তু যেদিন তিনি দুঃখ পেয়েছিলেন, যেদিন তাকে তার বাসভবন থেকে উচ্ছেদ করা হয়েছিল, সেদিন একটা মানুষ সেখানে বাধা দেয়নি, বরং আমাদেরই কতিপয় কুলাঙ্গার সেনা কর্মকর্তা বরং সেই জায়গায় উস্কানি দিয়েছিল, সহযোগিতা করেছিল। সো আমি মনে করি এই কবরস্থানে বসে আমাদের এই প্রতিজ্ঞা থাকা উচিত যে বেগম খালেদা জিয়ার সাথে যে অন্যায় হয়েছে, বাংলাদেশে যাতে ভবিষ্যতে কোনো দিন কারো প্রতি এই অন্যায় না হয়।